আপনাদের এত সাহস, আপনারা এত মারামারি করতে পারেন, এটা আওয়ামী লীগের আমলে করলেন না কেন? আপনারা এখন 1000 লোক নিয়ে থানা ঘেরাও করেন। আপনাদেরকে তো আমরা ধান খেতে পাট ক্ষেতের ছবি দেখছি, লড়াই সংগ্রামে ময়দানে তো আপনাদেরকে রাস্তাঘাটে খুব বেশি দেখি নাই। তা আপনারা কইছিলেন সেদিনকার আওয়ামী লীগ পিটাইতে পারেন নাই কেন? আজকে সরকার, প্রশাসন, পুলিশ আপনাদের সেজন্য হ্যাডম দেখাচ্ছেন। এটা গণতন্ত্র? বিরোধী দল সবসময় সরকারি দলের সমালোচনা করবে, এটা মানতে না পারলে সরকারি দল করা বন্ধ করে দেন, রোজা রাখেন, গরুর ব্যবসা করেন, হাঁটা যান, গরু গোশত খান, ঘুমান। কিন্তু সরকারি দলের সমালোচনা করলে আপনার রাগ হবে, আপনার মেজাজ গরম হয়ে যাবে। তাহলে ওইটার জন্য আপনি আওয়ামী লীগ করতে পারেন। এখন আপাতত বিএনপি নেতা কর্মীদেরকে বলবো যে আপনার নেতা কর্মীদেরকে নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলছে কথা তো সত্য, এবং আপনারা সেটা প্রমাণ দিচ্ছেন, দিনে দিনে প্রমাণ দিচ্ছেন। আপনাদের নেতারা যে মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী, সেইটা কয়েকশো লোক নিয়ে লাঠিসোঁটা নিয়ে থানা ঘেরাও করতে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার লোকদেরকে পিটানোর জন্য। আপনারা যে আসলে সন্ত্রাসী, আপনারা যে আসলে মাদক খেয়ে রাজনীতি করেন, এটা তো আপনারা প্রমাণ করছেন। তো গায়ে হাত তোলা পর্যন্ত যাওয়া যাবে না, এটা হলো সীমানা। যদি এই রাজনীতি করতে না পারেন, আওয়ামী লীগের মতো নাই হয়ে যাবেন বাংলাদেশ থেকে। নাসিরউদ্দিন পাটোয়ারির আপনি বিচার চান, যা যা করা দরকার সবকিছু করেন, কিন্তু গায়ে হাত তোলা রাজনীতি করা যাবে না। এবং করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা আরো বিখ্যাত বানাইছেন। রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একটা ভিকটিমের ফ্যামিলিকে ভিজিট করবার পরেও কেন প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ থামছে না? অথবা একই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় কেন ঘটছে? সরকার যদি মনে করে থাকে যে সিম্পলি দ্রুত বিচার করব, 1 সপ্তাহের ভিতরে আমরা চার্জশিট দিয়ে দিব, ফাঁসির ব্যবস্থা করা হবে, এই কথাগুলো বলবার মধ্য দিয়ে আসলে আমাদের দেশবাসীকে আশ্বস্ত করবার সুযোগ নাই। কারণ এই ধরনের কথা, ওয়াদা, অঙ্গীকার আমরা বহুবার শুনেছি, বছরের পর বছর বিভিন্ন সরকারের আমলে শুনেছি, কিন্তু আসলে ফান্ডামেন্টালি আমাদের কোনো পরিবর্তন হয় নাই। এবং ঠিক একই কারণে দেখেন যে এই আস্থাহীনতার কারণে যেটা হচ্ছে, আমরা আশঙ্কা করছি যে অনেকেই কিন্তু আপনার আইন হাতে তুলে নিতে পারেন, এবং সেটা আমাদের কারোর জন্য খুবই স্বস্তিদায়ক বিষয় হবে না। খুলনাতে দেখেন কি হয়েছে, আদালতের মধ্যে ঢুকে তারপরে গুলি করা হয়েছে। আপনি দেখেন চট্টগ্রামে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে। ব্রাইট স্কুলে দেখলাম যে আপনার যখন তাকে গ্রেফতার করে ধরে নিয়ে যাচ্ছে, তাকে আশেপাশের জনগণ তাকে মারধর করছে। তাহলে এই ঘটনাগুলো প্রমাণ করছে যে সরকারের সিম্পলি এতটুকু বলা যে আমরা বিচার করব, এটার উপরে দেশবাসী আসলে ভরসা করতে পারছে না, আশ্বস্ত হতে পারছে না। বরং আমরা কাজ থেকে দেখতে চাই, কাজের মাধ্যমে, যে আসলে আপনারা সিরিয়াস, আসলে আপনারা বিচার করতে চান। এবং আগের যে বিখ্যাত কেসগুলো যেগুলো নিয়ে আমরা বারবার কথা বলেছি, আসিয়া হত্যাকাণ্ড, তনু, এগুলোর কেন বিচার হয় নাই, এগুলো কোথায় আটকে গেছে, সেই জায়গাগুলো বারবার আমাদেরকে মাথায় নেওয়া দরকার, আলোচনা করা দরকার। আমরা আজকে এখান থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা ধর্ষণের ইতিহাস এবং ধর্ষণের কারণ উদ্ঘাটন, বিচার কেন হচ্ছে না, এই মর্মে একটা কমিটি করেন, পার্লামেন্টে করেন, ক্রস পার্টি, এবং সেখানে বিজ্ঞজন যারা আছেন, ভিকটিম ফ্যামিলি আছে, তাদের সবার কাছ থেকে শোনেন যে কোথায় গিয়ে আমরা আটকে গেছি, মানে কেন এই ঘটনাগুলো বারবার ঘটছে কিন্তু বিচার হচ্ছে না। ট্রায়াল হয়ে গেছে, অনেক আসামি আছে, বছরের পর বছর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে আছে, কিন্তু আপিলেট কোর্টে গিয়ে এটার কাজ এগোচ্ছে না। তাহলে নিশ্চয়ই সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের সাথে বসতে হবে, অ্যাটর্নি জেনারেলকে নিয়ে বসতে হবে, যে জুডিশিয়াল প্রসেসের মধ্যে কোথাও কোনো গ্যাপ আছে কিনা, যেই গ্যাপটা সম্মিলিতভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। এই কাজগুলো যদি করতে না পারেন, তাহলে সিম্পলি বাসায় যাওয়া, কার কোনো মেয়ের দায়িত্ব নেওয়া, এর আগের আমলে আমরা দেখেছি যে নিমতলী হত্যাকাণ্ডের পরে যমজ বোনের দায়িত্ব নেওয়া, তাদেরকে বিয়ে শাদী দেওয়া, এগুলো করা হয়েছে। এগুলো করবার পরেও পুরান ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অথবা রেস্টুরেন্টে আগুন লেগে মানুষ মারা যাওয়া বন্ধ হয় নাই। ওখানে শত শত মানুষকে আমরা কবরে চলে যেতে দেখেছি বিভৎস অবস্থায়। অতএব এই অভিজ্ঞতার আলোকে যেটা হচ্ছে যে আমরা বোধ করছি যে মানুষ সিম্পলি আপনি করবেন, আপনি দেখা করতে গেছেন, সমবেদনা প্রকাশ করতে গেছেন, যেটা অবশ্যই অনেক ভালো কাজ, কিন্তু সেটা করলেই আপনি জনগণকে আশ্বস্ত করতে পারবেন না। এবং এর সাথে আমরা যেটা বারবার বলেছি যে মাদকের সম্পর্ক আছে, এবং এর সাথে সাথে রাজনৈতিক চাঁদাবাজির সম্পর্ক আছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন পোস্টারটা, যেই পোস্টারে এই ধর্ষক, সে যে বিএনপি সরকার দলীয় দলের সাথে সম্পর্কিত, কোথায় কোনো পদ পদবি আছে কিনা সেটা আমরা জানি না, বাট ওখানে যে বিএনপির মন্ত্রী যিনি নির্বাচন করেছেন,
তার সাথে একসাথে ক্যাম্পেইন করা এবং তার সাথে পোস্টার করার প্রচুর ছবি আমরা দেখতে পেয়েছি। তাহলে এটা খতিয়ে দেখা দরকার, এই মাদক সিন্ডিকেট, এই চাঁদাবাজি, এই প্রত্যেকটা জিনিসের সম্মিলিত ফল কিনা রামিসা হত্যাকাণ্ড, এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে আপনার মাদক জড়িত আছে এবং মাদক ব্যবসার সাথে সরকারি দলের লোকজন ইনভলভ। এটা একদম চিরাচরিত আইন আর কি। সরকারি দল ছাড়া মাদক ব্যবসা, চাঁদাবাজি করা সম্ভব না। তাহলে সেই জায়গাতে সরকারকে আশ্বস্ত করতে হবে যে আপনি শুধু রামিসার বোনের দায়িত্ব নেবার দরকার নাই। আপনি যেদিন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সেদিনই আপনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, 20 কোটি মানুষের দায়িত্ব নিয়েছেন। নতুন করে আর কোনো নাগরিকের দায়িত্ব আপনার নেবার জন্য দরকার নাই। আপনি যেটা চাই সেটা হচ্ছে দায়িত্ব যেটা নিয়েছেন সেটা ডেলিভার করেন, সেই নাগরিকদের অধিকারগুলো ফিরিয়ে দেন যে নাগরিকরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ঝিনাইদহে আপনারা দেখেছেন যে আমাদের এনসিপির সহযোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আপনার আক্রমণ হয়েছে, তার সহকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ তিনি ওখানকার বিএনপির নেতাদেরকে মাফিয়া, সন্ত্রাসী, চাঁদাবাজ এগুলো বলেছেন। তো বিএনপির নেতাকর্মীরা খুবই অপমানিত বোধ করেছেন এবং অপমানিত বোধ করার কারণে তারা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছেন, তাদেরকে রক্তাক্ত করেছেন। এখন এই রাজনীতি তো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি। আপনাদের এত সাহস, আপনারা এত মারামারি করতে পারেন, এটা আওয়ামী লীগের আমলে করলেন না কেন? আপনারা এখন 1000 লোক নিয়ে থানা ঘেরাও করেন। আপনাদেরকে তো আমরা ধান খেতে পাট ক্ষেতের ছবি দেখছি, লড়াই সংগ্রামে ময়দানে তো আপনাদেরকে রাস্তাঘাটে খুব বেশি দেখি নাই। তা আপনারা কইছিলেন সেদিনকার আওয়ামী লীগ পিটাইতে পারেন নাই কেন? আজকে সরকার, প্রশাসন, পুলিশ আপনাদের সেজন্য হ্যাডম দেখাচ্ছেন? এটা গণতন্ত্র? সরকারি দলের নেতা কর্মীদেরকে সবসময় সংযত আচরণ করতে হবে। বিরোধী দল সবসময় সরকারি দলের সমালোচনা করবে, এইটা মানতে না পারলে সরকারি দল করা বন্ধ করে দেন, রোজা রাখেন, গরুর ব্যবসা করেন, হাটে যান, গরু গোশত খান, ঘুমান। কিন্তু সরকারি দলের সমালোচনা করলে আপনার রাগ হবে, আপনার মেজাজ গরম হয়ে যাবে। তাহলে ওইটার জন্য আপনি আওয়ামী লীগ করতে পারেন। এখন আপাতত ভারতে চলে যান, অনলাইনে ব্যাপক গালাগালি করবেন, ব্যাপক আওয়ামী লীগ করেন। অনলাইন খুললে মনে হয় সারা বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে গেছে। তো বিএনপি নেতাকর্মীদেরকে বলবো যে আপনার নেতাকর্মীদেরকে নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলছে কথা তো সত্য, এবং আপনারা সেটা প্রমাণ দিচ্ছেন, দিনে দিনে প্রমাণ দিচ্ছেন। আপনাদের নেতারা যে মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী, সেইটা কয়েকশো লোক নিয়ে লাঠিসোঁটা নিয়ে থানা ঘেরাও করতে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার লোকদেরকে পিটানোর জন্য। তাহলে আপনারা যে আসলে সন্ত্রাসী, আপনারা যে আসলে মাদক খেয়ে রাজনীতি করেন, এটা তো আপনারা প্রমাণ করছেন। তো তাহলে গণতন্ত্র মানে মাথায় রাখতে হবে, যত কঠিন কথাই বলুক গায়ে হাত তোলা পর্যন্ত যাওয়া যাবে না। এটা হলো সীমানা। যদি এই রাজনীতি করতে না পারেন, আওয়ামী লীগের মতো নাই হয়ে যাবেন বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ একই কাজ করে নাই হয়ে গেছে, সিম্পলি একই কাজ করছে, একই গুন্ডামি গত 17 বছর করছে। এবং আপনারা যদি মনে করে থাকেন আপনাদের পয়েন্ট স্কোর বাড়ছে ঝিনাইদহ এটা কইরা, ঝিনাইদহে তো এমনি আপনাদের ভোটের অবস্থা খুব খারাপ এবং আপনারা সেটা ভুলে গেছেন। গতকালকে পরশু আপনাদের ভোট আরো কিছু কমছে ওই এলাকাতে। অতএব গায়ে হাত তোলার রাজনীতি করা যাবে না। শব্দের রাজনীতি শব্দ দিয়ে করবেন, বক্তব্যের রাজনীতি বক্তব্য দিয়ে করবেন, দ্বিমতের রাজনীতি দ্বিমত দিয়ে করবেন। এর বাইরে গায়ে হাত তোলা, আক্রমণ করা, রক্তাক্ত করা, কাউকে পিটানো, হুমকি দেওয়া, এই রাজনীতি করা যাবে না। এটা বটম লাইন, এটা গণতন্ত্র। সারা দুনিয়াতে সরকারি দলের এমপি মন্ত্রীদেরকে গালাগালি করার অভ্যাস আছে। ইংল্যান্ডে একটা পার্ক আছে, হাইড পার্ক। এই হাইড পার্কে স্পিকার্স কর্নার নামে একটা জায়গা দেওয়া সরকার করে দিয়েছে, সরকারকে প্রতিদিন গালি দেওয়ার জন্য। এই জায়গাটা সরকারই করে দিচ্ছে যে আমাকে যারা অপছন্দ করবে প্রত্যেক দিন আইসা গালি দিবে, এবং ওখানে পুলিশ দেওয়া আছে যারা গালি দিবে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এটা হলো গণতন্ত্র। আপনারা ডিসাইড করতে হবে যে আপনারা কি আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতি করবেন না গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের রাজনীতি করবেন। গণতন্ত্রের রাজনীতি মানে হচ্ছে কোনোদিন কখনো গায়ে হাত তোলার রাজনীতি করা যাবে না। মুখ দিয়ে যা পারেন করবেন, বক্তব্য দিয়ে করবেন, রাজপথে করেন, মিছিল মিটিং করেন, সভা সমাবেশ করেন, মানববন্ধন করেন, নাসিরউদ্দিন পাটোয়ারির আপনি বিচার চান, যা যা করা দরকার সব কিছু করেন, কিন্তু গায়ে হাত তোলার রাজনীতি করা যাবে না। এবং করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা আরো বিখ্যাত বানাইছেন। তাকে আপনারা ঘৃণা প্রকাশ করতে গিয়ে জনগণের মধ্যে তাকে আরো বেশি আপনি পপুলার করে দিয়েছেন, কারণ সে যা বলেছে সেটা আপনারা সত্য প্রমাণিত করেছেন। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে এই রাজনীতি সারা বাংলাদেশে যেগুলো চলছে, মহল্লায়
প্রত্যেকটা এলাকায় পাড়ায় বিএনপির চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, মাফিয়াতন্ত্র সব এলাকায় চলতেছে, সারা দেশে চলতেছে। এগুলো বন্ধ হওয়া দরকার। রাজনীতি করতে হবে গণতন্ত্রের পথে। আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছি, মামলা নিলেন না কেন? ওখানে গিয়ে রাষ্ট্রের একজন নাগরিক আহত হয়েছে, মামলা করতে চেয়েছে, আপনারা মামলা না নিয়ে নাটকটা কেন করলেন? আপনারা চট্টগ্রামে মামলা নিচ্ছেন না, শাহবাগে মামলা নিচ্ছেন না। একই কাজ তো আমরা এর আগের সময়গুলোতে দেখেছি। এগুলো তো কোনো ভালো ফল বয়ে নিয়ে আসে নাই। শেখ হাসিনা 21শে আগস্টের বোমা হামলার পরে যে আহত হইল, যেটার ঘটনার গোড়ায় না যাই, সত্য মিথ্যা যাই, কিন্তু আওয়ামী লীগের নেতারা থানায় থানায় ঘুরছে একটা মামলা করার জন্য। বিএনপি সরকার সেই মামলা করতে দেয় নাই। এতে কি এটার বিচার, মামলা হওয়া কোনোটা বন্ধ হয়েছে? এতে কি বিএনপি সরকারের সুনাম মর্যাদা দেশে বিদেশে বাড়ছিল? তাহলে এই ইতিহাস থেকে শিখতেছেন না কেন? গত 17-18 বছর আওয়ামী লীগ যে এই একই কাজগুলো করছে, সেই কাজগুলো কেন আপনারা করতে দিচ্ছেন এখনো পুলিশকে? পুলিশ কিন্তু চলে যাবে না, মাথায় রাখবেন। ওই একই পুলিশ কিন্তু এখনো আছে। অল্প কজন জেলে পলাইছে, অধিকাংশ আওয়ামী জমানার পুলিশ কিন্তু রয়ে গেছে। আওয়ামী লীগের নেতারা পালাইছে। পালাইতে হবে কিন্তু আপনাদেরকে, পুলিশ কিন্তু পালাবে না, মাথায় রাখেন। অতএব পুলিশকে এইরকম দায়িত্বহীন আচরণ করতে অ্যালাউ করবেন না। যেটা আইনের মধ্যে পড়ে তাকে সেটা করতে বাধ্য করতে হবে। সে আইনের বাইরে কিছু করতে পারবে না। মামলা তো নিয়েছেন শেষ পর্যন্ত, 11 ঘন্টা নাটক করলেন কেন? আবার একই সাথে পুলিশকে ধন্যবাদ জানাই যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে আক্রমণ হয়েছে, আপনারা সাফিসিয়েন্ট অ্যাকশনে যান নাই, কিন্তু তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, গাড়িতে করে এক জায়গাতে উঠায় দিয়েছেন। তাহলে মারামারি করার সময় কোনো দায়িত্ব নিচ্ছেন না কেন? কারণ বিএনপিকে পিটাইতে হবে, বিএনপি নেতাকর্মীদেরকে পিটাইতে হবে, এই কারণে। আওয়ামী আমলের এই পুলিশি পনাগুলো বাদ দেন দয়া করে, আল্লাহর রাস্তে। একটা পেশাদার আইন শৃঙ্খলা বাহিনী আমরা চাই। অতএব এই ঘটনার প্রত্যেকটা জায়গা থেকে একইভাবে আমরা এটা বোধ করছি, রাজনৈতিক নেতাদের বক্তব্যে শালীনতা দরকার, ভদ্রতা, শালীনতার একটা সীমানা টানতে হবে। আমরা প্রত্যেক দিন সরকারের সমালোচনা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর পলিসির সমালোচনা করছি, কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ করার রাজনীতি থেকে বেরোয় আসা দরকার। এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা বলছি। এই ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করলে দেশ তো বদলাবে না। তাই আমাদের জায়গা থেকেও রাজনৈতিক সহনশীলতা এবং ভাষার সীমানা ঠিক করে রাখা দরকার।